যাচ্ছি হচ্ছে বরিশাল আমার গ্রামের বাড়িতে। আবিদ আছে আমার সাথে। তো আমরা যেহেতু যাচ্ছি যাচ্ছি হচ্ছে আমাদের একটা কাজে। তো আমরা আমাদের কাজে যাওয়ার পরে আমরা একসাথে আসব। তো আমরা আজকে রাত্রেবেলা জার্নি শুরু করেছিলাম রাত 9:30টার দিকে, না রাত 9:10-এর দিকে। কিন্তু আমাদের যে ড্রাইভার উনি আসলে যে কি চালাইলো বুঝলাম না। উনি 20 মিনিটে মাওয়ায় চলে আসলো সেই সায়দাবাদ থেকে। উনি আসলে প্লেন চালাইলো না বাস চালাইলো সেটা আমরা বুঝলাম না। উনি মনে হয় এরোনটিক্যাল হিসেবে চলে। যাই হোক উনি খুব তাড়াতাড়ি চালাইছে, তো আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। এখন বাজে হচ্ছে রাত 10:30টার মতন। আর আমরা এখনই চলে আসছি হচ্ছে মাওয়াতে। এখন আমরা যদি ফেরি পাওয়া যায় তাহলে আমরা এমন একটা রড খাবো যে আমাদের রাত্রেবেলা মাছ মারতে হবে। কিন্তু কথা হচ্ছে রাত্রেবেলা তো মাছই থাকে না, তাহলে কি করতে হবে? মশা মারতে হবে। কারণ কি? রাত্রেবেলা মশা থাকে। যাই হোক আমরা একটু মশা মারার চিন্তা হচ্ছে, আমরা চিন্তা করছি যাতে ফেরির পরে আসে, আমরা একটু পরে যাই। তো আমরা আমাদের এই জার্নিটাকে অনেক এনজয় করতেছি দুইজনে মিলে। এখানে আমাদের হিসাবে গাড়ি আছে 50 থেকে 60টার মতন, মানে হচ্ছে আমরা 3টা ফেরি পাবো না। এখন যদি কপালে পাওয়া যায় তাহলে মনে করেন আমাদের ব্যাড লাগ, আর যদি আমরা না পাই তাহলে আমাদের গুড লাগ। অনেক জার্নি করার পর আমরা সবাই এখন বড় বড় অবস্থায় আছি। আমরা এখন আছি ট্রেনে। তো আমরা আশা করি 2 ঘন্টার পর ভিতরে আমরা ট্রেন থেকে ফাইনালে যাবো। তারপরে হয়তো আমাদের আর 2 ঘন্টার মতো লাগবে যাইতে। ট্রেনটা সবই ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা কোনো শুট করতে পারছি না, শুট করার মতো জায়গা নেই। তাও আমরা এই ছোট্ট পরিসরে একটা শুট করলাম। তো আপনাদের এই ভোরবেলা যা বলতে চাচ্ছি এটা হচ্ছে অবরোধ। তো সবাই জানেন 2015 সাল খালেদা জিয়া শেখ হাসিনা যা করলো তার আপনাদের জানামু কি। তো যাইতেছিলাম বরিশাল, রাস্তায় সব জায়গায় লেট হয়েছে, ফাস্ট হয়েছে, ঠিক আছে, সবই ভালো লাগছে। কিন্তু এই জায়গায় বলে 20 টাকারই প্রোটোকল লয়ে যাব। কারণ এই যে সকাল বাজে 5টা, সরি 4:30, দাঁড়া রয়েছি রোডের মাঝখানে। প্রোটোকল কখন আরম্ভ হবে কখন আমরা রওনা হবো। তো সামনের প্রোটোকল, পিছে 20টা বাস, মাঝখান। তো প্রোটোকল তো যাবো গা বরিশাল, কিন্তু আমরা পুরো দেখবো খাল বিল। এখন কি করা যায় বাকিটা দেখি, বরিশাল পৌঁছাই তারপরে বলবো আনে। ওগো ছেড়ে দিলে বলি ছেড়ে দিলে মনের মানুষ আমি আর তো পাবো না, না 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 যেতে দেব না। আমি হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না। আমরা এখন আছি হচ্ছে পেয়ারপুর ব্রিজ, এই বরিশালের একটি সুন্দর ব্রিজ। তো এটার আসলে চারপাশে অনেক সুন্দর সুন্দর কিছু পরিবেশ, এবং এই ব্রিজটি নতুন হয়েছে। তো এই ব্রিজটা আমাদের ঘুরে আর কি, এই ব্রিজটাতে আমাদের সাথে ঘুরতে আসছে আমাদের পিন্টু মামা। তো পিন্টু মামা আসো আমাদের সাথে দেখা করে যাও। হচ্ছে আমার পিন্টু মামা। পিন্টু মামা হচ্ছে আমাদের সাথে আসছে, আমরা তার সাথে ঘুরতে আসছি। সে হচ্ছে আমাদের ব্রিজটাতে ঘুরেতে নিয়ে আসছে। আর আপনারা অবশ্যই দেখতেছেন ব্রিজটা কি সুন্দর, চারপাশে অনেক সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে আমাদের বরিশাল সফরের সেকেন্ড। আজ পর্যন্ত আমি মাঝি হয়ে গেলাম।
আমাদের বরিশাল যাত্রার আজকের একটা নতুন স্পেশাল, আমাদের ক্যামেরাম্যান প্লাস এডিটর ইশতিয়াক অরব। ও তো আসলে কখনো বরিশাল আসে নাই, তো আসলে কখনো নৌকাও ভ্রমণ করছে কিনা ঠিক জানি না। তো আমার এখানে যে মামা ছিল, আমাদের যে পিয়ারপুর ব্রিজে নিয়ে গেছিল, সেই পিন্টু মামা, সাথে আবার যুক্ত হয়েছে আমাদের নতুন রাসেল পাগলা। ঠিক আছে, এই হচ্ছে রাসেল পাগলা আমাদের, এই হচ্ছে রাসেল পাগলা। রাসেল পাগলা উনি হচ্ছে সবসময় খাওয়া দাওয়া করে, কি খায় সব জানেন? উনি খায় হচ্ছে, ওনার রেগুলার খাবার হচ্ছে 2 পোটলা গাঁজা, ঠিক আছে, 10টা হলিউড, ঠিক আছে, 10টা হলিউড, 2 পোটলা গাঁজা। সে সকালবেলা ঘুম থেকে উঠে একটা হলিউড একটা গাঁজা খায়, দুপুরে ভাত খাওয়ার পরে একটা হলিউড একটা গাঁজা খায়, রাতে ঘুমানোর ভাত খাওয়ার পরে একটা হলিউড একটা গাঁজা, আর ঘুমানোর ঠিক 5 মিনিট আগে একটা হলিউড একটা গাঁজা। এটা হচ্ছে তার রেগুলার খাবার। আমরা যেমন রেগুলার ভাত মাছ মাংস খাই, সে কি খায়? গাঁজা খায়, গাঁজা। যাই হোক, সে হচ্ছে গাঁজাখোর। এখন আমরা আছি নদীর মাঝখানে, না মাঝখানে না, নদীর কিনারে আছি। আমাদের মজার বিষয়, একটু আগে যে আমাদের বাইক চালায় নিয়ে ঘুরাইছে, সে এখন আমাদের নৌকা বাইক ঘুরাইতেছে। মানে কি, সে হচ্ছে আসলে অল ক্রেডিট, তার মাঝখানে সব কিছু সম্ভব। এখন যদি এমন হইতো যে এখানে একটা আছে, কি বলে, প্রাডো আছে, দেখা যেত হেডারও মনে করো ওই ইটের রাস্তায় মনে করো 100 খেলাইতো। আসিবে বলে কথাটি দিলে, নিশি ফুরায় গেল ফিরে না এলে। আসিবে বলে কথাটি দিলে, নিশি ফুরায় গেল ফিরে না এলে। এ সবাই কও না কে, সবাই কও, সবাই গান গাও। খাবো আটি আটি, ভাই আপনি কোন না কে? খাবো বাটি বাটি, গাঁজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি, ফেন্সি খেলে টাস্কি খেয়ে যায় ও মীরা ভাই। এখন আমরা বসে আছি এক পুকুর ঘাটলার মধ্যে, যে ঘাটলায় এই গ্রামের এই পাড়ার অনেক মানুষ গোসল করে, রান্নার পানি নেয়। আসলে এখানে আমরা বরিশালে আইসা অনেক এনজয় করলাম। এখানে আসার মূল কারণটা এই এনজয় ছিল, কারণ আমাদের এই শহরের ব্যস্ত নগরীর মানুষ আমরা, কারণ ঢাকা শহরের এই ব্যস্ততার মাঝখানে অনেক মানুষই আছে যারা নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য অনেক কিছু করতে পারে না, তারা নিজের জন্য কিছু সময় বের করতে পারে না। তো আসলে এটা এখন খুব অসম্ভব হয়ে দাঁড়াইছে, কারণ এখন কম্পিটিশনের যুগ, তো অনেকে অনেক কিছু চাইলেই পারে না। যেমন আমাদেরই কিছু ফ্রেন্ড সময়ের অভাবে আসতে পারেনি, যেমন লগ্ন, রবু, তারপরে দ্বীপ। এখন সবচেয়ে আনন্দের বিষয়, আমি এখানে যার সাথে আসছি তার নাম রিফাত, সে আমার ছোটোবেলার ফ্রেন্ড, তার সাথে আমি একসাথে পড়াশোনা করছি। এখানে আসার পর আরও রিফাতের আরও কিছু ফ্রেন্ডের সাথে পরিচয় হলো, যাদের সাথে আমরা আজকে অনেক এনজয় করলাম। আসলে একদিনে এনজয় করাটা মানে খুব টাফ, তবে একদিনে আজকে আমরা যা পাইছি তা আসলেই অমায়িক ব্যাপারটা, যেটা আমি বলার ভাষা নেই আমার কাছে। যেমন নৌকায় চড়া নদীর মাঝখানে মাঝরাতে, এটা আসলেই খুব অমায়িক একটা ব্যাপার। তার মাঝখানে গান করা, দ্বিতীয়ত ট্রলারে চড়া ভোর দুপুরবেলা, যেখানে আসলেই অনেক কিছু দেখা যায়। কেউ গরু গোসল করাইতেছে, কোনো পিচ্ছি সাঁতার কাটতেছে, কোনো ছেলে তার মার সাথে কাপড় ধুইতেছে। তো এখানে অনেক ব্যাপার আছে যেগুলা আমরা কিছু কিছু জিনিস আমরা খুব এনজয় করছি। সেকেন্ডলি, এখানে সবচেয়ে বড় ব্যাপার ডাব চুরি করে খাওয়া। আজকে যে আমরা ডাব চুরি করে খাইছি, সেটা আসলে অনেক বছর পর করছি। যেমন সময়ের আরও অনেক কিছু করতে পারিনি, যেটা ভবিষ্যতে আমরা আরও অনেক মানুষ আসবো, আমাদের অনেক ফ্রেন্ড আছে যাদের এরপরে নিয়ে আসবো, সবাই আমরা একসাথে এনজয় করব। এখন আসলে
আমাদের ঢাকা যাওয়ার পালা। কারণ বললামই তো, ব্যস্ত মানুষ, ব্যস্ত নগরীর মানুষ, চাইলে অনেক কিছু করতে পারি না। তবে এর মাঝখানেও মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। আমি শুধু মানুষকে এতটুকু বলতে চাই যে নিজের জীবনে কিছু সময় নিজের জীবনের জন্য দেন। কারণ লাইফটাকে এনজয় করেন। লাইফটা খুব বেশি দিনের না, খুব অল্প দিনের একটা লাইফ। কর্মের সাথে কিছুটা এনজয়ও নেন, যাতে আপনি রিফ্রেশ থাকতে পারেন। এটাই আমার সবার কাছে বলা। তো কালকে ঢাকা যাওয়ার পথে আপনাদের কিছু দৃশ্য আমি দেখাবো, এটা আসলেই খুব এনজয়েবল। আশা করি আপনারা এনজয় করতে পারবেন। বরিশাল লঞ্চ ঘাটের একটি লঞ্চের উপর। এখন একটু পর আমাদের লঞ্চ ছাড়বে, তারপর আমরা বরিশালকে বিদায় জানাবো। আমাদের এই অল্প সময় আমরা অনেকটা বেশ খানিকটা এনজয় করে ফেলেছি। আমাদের আরও কিছু আছে যেখানে আমরা আমাদের লঞ্চের কর্মকাণ্ড সবগুলোকে আমরা ফুটিয়ে তুলব। আমরা চাই লঞ্চের প্রতিটা মানুষের কীরকমের কার্যকলাপ হয় তা আপনারা সবাই জানুন, এবং আপনারা সবাই আমাদের মতন এই ব্যাপারগুলো উপভোগ করুন। তো এটাই হবে হয়তো আমাদের আজকের লঞ্চের শেষ হবে ঠিক এইভাবেই, লঞ্চের সব মানুষকে বিদায় জানিয়ে, লঞ্চের সব মানুষকে দেখিয়ে, লঞ্চের সব প্রকৃতি, আমাদের সকল মজাটাকে আপনাদের সাথে উপভোগ করে। আমরা চাইবো এটা ঘুরবো তারপর। Now start our launch journey. আমি ঘর বেঁধেছি বিরহ নদীর তীরে, বন্ধু তোমার সাথী করে। আমি ঘর বেঁধেছি বিরহ নদীর তীরে, বন্ধু তোমায় সাথী করে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আজকে সারা রাত এভাবে কেটে গেল। তো লঞ্চের কিছু কিছু দৃশ্য আমরা দেখাতে সক্ষম হয়েছি। অনেক দৃশ্য আমরা দেখাতে পারিনি, কারণ অনেকের দৃশ্য এখানে প্রাইভেটভাবে আছে, যার কারণে আমরা সেগুলো নিতে পারিনি। তবে কিছু কিছু দৃশ্য আমরা পাইছি আর কি। আপনার কেউ ঘুমাইতেছে, কিছু কিছু দৃশ্য পাইছি আপনার ফ্রন্ট লোকেশন লঞ্চের, কিছু কিছু দৃশ্য পাইছি আপনার লাইটিংয়ের, কিছু কিছু দৃশ্য পাইছি আমরা ব্যাক সাইডের, কিছু কিছু দৃশ্য পাইছি আমরা আপনার লঞ্চ ক্রসিংয়ের, কিছু কিছু পাইছি আপনার ওভারটেকিংয়ের। তো এখানে রিল্যাক্সলে আমরা যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। সো এখানে আমরা যতটুকু সম্ভব এনজয় করছি। তো আমার অনুরোধ রইল আপনারাও আসবেন এখানে, আপনারাও একটা লং জার্নি নেবেন, সুন্দর জায়গায় যাবেন।
আমাদের মধ্যে রাজু এখন কাতার থাকে। এখন আশা করি কাতার থেকে খুব তাড়াতাড়ি আসবে বেড়াতে বাংলাদেশ, ওর বাড়ি চাঁদপুরে। তো সবসময় একটা কথা বলতো এই বরিশাল নিয়ে, যে বরিশালরা তোমার খেতাকাটি লাগবে, ওরা যেখানেই সুযোগ পায় লঞ্চের সেখানেই থালা বিস্তার করে শুয়ে পড়ে। আসলে তার প্রমাণ আজকে আমরা পাইছি যে লঞ্চ উঠলেই তাদের ঘুম ধরে। যাই হোক, তারা ঘুমায় মজা পায়, আমরা জায়গা মজা পাই। এখন আমার আর কিছু বলার নাই। আশা করি আমরা যা আপনাকে দিতে চাইছি তা আপনারা পাইছেন ততটুকু। মানে আশা করতেছি যে আপনাদের কিছুটা দিতে পারবো বলে। দোয়া করবেন আমাদের জন্য, যাতে ভবিষ্যতে আরও অনেক কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আমার তরফ থেকে খোদা হাফেজ। যাই হোক, দেখতে দেখতে আমরা ফতুল্লা ব্রিজ চলে আসলাম, মানে আমরা ঢাকার খুব কাছেই। তো জানি না কীরকম লাগলো আমাদের জার্নি, আশা করি ভালোই লাগছে। তো আজকের এখানেই খোদা হাফেজ।